রাজ, আর আপনারা দেখছেন ইয়োর ট্যুরিস্ট ব্লগ। তো ইয়োর ট্যুরিস্ট ব্লগে তোমাদের স্বাগতম। তো আমাদের আজকে নতুন একটা ভিডিও, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের যে জন্ম অনুষ্ঠান হিসাবে সুভাষনগর ময়দানে যে 138তম বার্ষিক হিসাবে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো আমি সেখানে এসে গেছি। তো এখানে কি করে আসবেন তারই বিষয়ে একটু কথাবার্তা বলে নেওয়া যাক। তো এটা আসতে হবে বারাসাত বা বারাকপুর রোড, যেটাকে বলে 81 নম্বর বাস চলে, সেখান থেকে এসে সুভাষনগর বাস স্ট্যান্ডে নামলেই তার পাশেই এখানে অনুষ্ঠানটা শুরু হচ্ছে। এই দেখো মাঠটা কিন্তু দারুণ সাজিয়েছে। তো আমরা এখন যাব ভিতরের দিকে। বন্দে পুরুষোত্তম গেটটা বানিয়েছে লোকের এখানে। কালকে অনুষ্ঠানটা শুরু হবে, তো কালকে সবাই এখানে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে রিসেপশন বা হেল্প সেন্টার, যেখানে এসে অনুসন্ধানের জন্য আপনি এখানে আসতে পারেন। আর কোথায় কি আছে সেগুলো আমরা এখন একে একে দেখাবো। তার পাশেই আছে কন্ট্রোল রুম আর পুলিশ ক্যাম্প, ঠিক এই জায়গাটায়। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হচ্ছে সৎসং ঠাকুরবাড়ি, পানিহাটি বা সৎসং বিহার, রিচপুর, বাকি সব এখান থেকেই পরপর সব একে একে নাম লেখা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর একটা জায়গা, একটা ক্যাম্প পাশাপাশি আছে। কোথা থেকে কি আসছে আর তার বিষয়ে সম্পূর্ণ কিছু এখানে লেখা আছে। তার পাশেই এখানে কিন্তু যে অনুষ্ঠানটা হবে তারই বড় করে একটা প্যান্ডেল এখানে করা হচ্ছে, কাজ এখনো চলছে। আর মাঠটা দেখো, মাঠটা কিন্তু দারুণ বড় মাঠ। এই জায়গাটা অনেক দিন ধরে ফাঁকাই পড়েছিল, কিন্তু এই মাঠে ফার্স্ট এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আমার বাড়ির কাছে হিসাবে আমি দেখতে পাচ্ছি। কিন্তু মাঠটাকে দারুণ করে সাজানো হয়েছে। এই দেখো গেটটা কিন্তু দারুণ সাজিয়েছে। আর এখান থেকেই এন্ট্রি পথ আছে যে ভিতরে প্যান্ডেলে যাওয়ার জন্য। এখানে যে ফুলগুলো ব্যবহার করা হচ্ছে, ফুলগুলো কিন্তু দারুণ ফ্রেশ ফুল, মানে সবে মনে হচ্ছে আজকে গাছ থেকে তুলে আনা হয়েছে। এত সুন্দর ফ্রেশ লাগছে ফুলগুলো। চলো তোমাদেরকে একটু ফুলগুলো দেখাই। এই দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু একদম পুরো ফ্রেশ। এই দেখো এখানে ফুলগুলো সব সাজিয়ে রেখেছে, যেগুলো লাগানো হবে। পুরো ফ্রেশ ফুল দিয়ে এটা কাজ হচ্ছে না, দারুণ লাগছে দেখতে পুরো মণ্ডপটাকে। এই যে এটা কিন্তু ভান্ডারা, এখানেই হচ্ছে গিয়ে রান্নাবান্না। একটা জায়গায় মাঠের পাশে যেটা আছে, এখানে একটা রান্নাবান্নার জায়গা আছে যেখানে প্রসাদ গ্রহণ করা যাবে। আর একটা আছে অন্য পাশে মাঠে, রাস্তার অপোজিট সাইডে। এখানে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে, এর মাঝখান দিয়ে গিয়ে আমাদের প্রসাদ গ্রহণ করার জন্য, যাতে কোনো ভিড় বা হই হুল্লোড় ঠেলাঠেলির থেকে বাঁচার জন্য। যে এখানে প্রচুর শ্রদ্ধালু ভক্তরা যারা আছে অনুকূল ঠাকুরের, তারা কিন্তু আগের থেকেই চলে এসছে। এবং এখানে ভান্ডারের যে কাজবাজগুলো হয়, যেমন সবজি কাটা, সেই সব কাজবাজগুলো করছে মা বোনেরা। আর এই দেখুন কড়াই, বড় বড় কড়াই কিন্তু এখানে আনা হয়েছে রান্নাবান্না করার জন্য। এই দেখুন কড়াইয়ের সাইজগুলো দেখুন, তাতেই বোঝা যাচ্ছে যে এখানে অনেক ভক্তরা আসবে। এবং খাওয়া দাওয়ার যে ব্যবস্থাগুলো করা আছে সেগুলো কিন্তু প্রচুর সুন্দর করে ব্যবস্থা করা আছে। আর কড়াইগুলো সাইজ দেখলেই বোঝা যাচ্ছে যে এক কড়াই রান্না করলে প্রচুর শ্রদ্ধালু ভক্তরা এখানে খাওয়া দাওয়ার জন্য কোনো চিন্তা নেই, সবাই নিশ্চিন্তে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এই যে এন্ট্রি গেটটা আছে, এন্ট্রি গেটের ডান পাশে গিয়ে আসলেই আপনারা দেখতে পারবেন, যখনই ডান পাশে আসবেন এই সাইডটাতে আছে মেল ফিমেল টয়লেট। এখানে কিন্তু বাথরুম বা টয়লেটের জন্য শ্রদ্ধালুদের জন্য খুব সুব্যবস্থা করা আছে। এটা আপনি পেয়ে যাবেন মেন গেট দিয়ে ঢুকেই, তার ডান পাশ থেকে আসলেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন, ঠিক ভান্ডারার উল্টো পাশে।